কালী পুজোর দিন এবং ভূত চতুর্দশীর দিন ভুলেও এই কাজগুলো করবেন না, তাহলে কিন্তু ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে আপনার। কালী পুজোর ঠিক আগের দিনকে ভূত চতুর্দশী বলা হয় এবং অনেকে এটাকে নরক চতুর্দশীও বলে থাকেন। শাস্ত্র মতে কালী পুজোর দিন এবং ভূত চতুর্দশীর দিন কিছু কাজ করতে নেই। এই কাজগুলো করলে সংসারের অমঙ্গল আসতে পারে এবং গৃহস্থের নানা দিক থেকে ক্ষতি হতে পারে। কালী পুজোর দিন এবং ভূত চতুর্দশীর দিন রাতে আপনারা ভুল করেও কোনো শ্মশানের আশেপাশে যাবেন না কিংবা কোনো কবরস্থানে যাবেন না। বলা হয় ওই দিন রাতে নাকি বিভিন্ন রকমের নেগেটিভ শক্তি ভীষণভাবে কাজ করে, তার ফলে আপনার এবং আপনার পরিবারের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই দুদিন রাতে মহিলারা বিশেষ করে চুল খোলা রেখে একদমই ঘুমাবেন না। চুল খোলা থাকলে নেগেটিভ শক্তিরা ভীষণভাবে আকর্ষিত হয়, এর ফলে আপনার এবং আপনার সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়াও রাতে মহিলাদের চুল খোলা থাকলে মা লক্ষ্মীও রুষ্ট হয়ে যান। এই দুদিন আপনারা যখন রাতে রান্না করবেন, রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নেবেন এবং রাতে রান্নাঘরের সমস্ত বাসনপত্র ভালো করে পরিষ্কার করে তারপর শুতে যাবেন। এতে সংসারের মঙ্গল হয়। এই দুদিন ভুলেও আরেকটা কাজ করবেন না, রাতে যদি কেউ দুধ বা দুধ জাতীয় জিনিস ধার চাইতে আসে দেবেন না। এর ফলে পজিটিভ শক্তি কমতে থাকে এবং নেগেটিভ শক্তি ভীষণভাবে বেড়ে যায়। এই দুটো দিন আরও একটা কাজ আপনারা করবেন, বাড়ি ঘর একদম অন্ধকার রাখবেন না, চারিদিকে রাতের বেলা আলো জ্বালিয়ে রাখবেন এবং প্রদীপ জ্বালিয়ে রাখবেন। বলা হয় এই দুদিন নাকি নেগেটিভ শক্তি ভীষণভাবে চারিপাশে ঘুরে বেড়ায়, আপনার বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে অন্ধকার বাড়ি দেখলে। এর ফলে আপনার এবং আপনার পরিবারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। এই দুটো দিন রাত্রিবেলা আপনারা কখনোই ঝাড়ু দেবেন না বাড়িতে, এর ফলে নাকি মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘর থেকে বিতাড়িত হন। যারা কালী মাকে ভালোবাসেন তারা একবার কমেন্টে লিখে দিয়ে যান ভক্তি ভরে জয় মা কালী।